তো নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের শিক্ষার্থীদের বাড়িতে নিরাপদে পৌঁছার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিছু বাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে আমাদের প্রত্যেকটা বাসের বিপরীতে প্রায় 200-র কাছাকাছি শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, যেটা কোনো অবস্থায় এই বাসের ধারণ ক্ষমতার মধ্যে পড়ে না। এই বাস এতজন মানুষকে নিয়ে আসলেই যেতে পারবে না। এর পরবর্তীতে আমরা পরিবহন অফিসে যোগাযোগ করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও কথা বলি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে ড্রাইভার সংকট এবং বাসের সংকটের কারণে তারা কোনো অবস্থায় বাস ম্যানেজ করতে পারবে না। আমরা দ্বিতীয় প্রস্তাব দেই যে আগামীকালকে তারা বাস ম্যানেজ করতে পারবে কিনা, কিন্তু এই জায়গা থেকেও তারা অপারগতা প্রকাশ করে যে আজকের যে বাসগুলো যাবে এটা ফিরে আসার জন্য রাত হয়ে যাবে এবং এই ড্রাইভারদের দিয়ে আগামীকালকে আসলে বাস পাঠানো তাদের জন্য কঠিন। এমত অবস্থায় আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করি, তাদের সাথে একাধিকবার যোগাযোগ করে আমরা এটা বোঝানোর চেষ্টা করি যে কোনো অবস্থায় যদি আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বাসের ম্যানেজ করি এটা তারা অনুমতি দিবে কিনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো নির্বাচন কমিশন কোনো অবস্থায় আমাদেরকে অনুমতি দিতে রাজি হচ্ছে না। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে কিছু ছাত্র সংগঠন এবং কিছু প্যানেলের পক্ষ থেকে তারা আচরণবিধি লঙ্ঘন করে এখানে শিক্ষার্থীদেরকে খাবার দিচ্ছে। এটা নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা আমাদেরকে জানাচ্ছে যে তারা এটা জানে না। তো নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ এবং কিছু অন্যায়ের ক্ষেত্রে তাদেরকে এভাবে চুপ থাকা এবং শিক্ষার্থীদের একদম বেসিক প্রয়োজন, অনেক বোনেরা ভাইয়েরা তারা ব্যাগ নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তারা এই অবস্থায় একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদেরকে বাস দেওয়ার জন্য অনুমতি দিচ্ছে না। এটা আমরা নির্বাচন কমিশনের একপাক্ষিক আচরণ এবং তাদের অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশনের উচিত তাদের এই ধরনের একঘেয়েমি সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের এই প্রয়োজনের সময় আমাদেরকে বাস দেওয়ার অনুমতি প্রদান করা। ধন্যবাদ।